সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এলে, বেড়াতে এলে আপনারা খুব সহজেই দেখে থাকবেন এরকম কিছু জাল সাগরের পাড়ে সুন্দরভাবে ফেলা হয়, এবং এই জালগুলা এভাবে ফেলানোরও একটা বিশাল অর্থ বহন করে। এই জালগুলার সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সাথে এদিক দিয়ে ঠিক ঢেউয়ের স্রোতের কারণে চিংড়ির যে পোনাগুলো আছে, এই চিংড়ির পোনাগুলো এই জালের ভিতরে আটকানো হয়, এবং পরবর্তী সময়ে এই পোনাগুলোকে তারা সংগ্রহ করে থাকেন অতি সযত্নে। ঠিক ভোরবেলা থেকেই তাদের এই অভিযান চলতে থাকে, এবং আস্তে আস্তে সাগরের জোয়ার বাড়তে থাকে, এবং পানি যখন এখানে এসে পানির উত্তাল ঢেউয়ের ধাক্কায় এর ভেতরে ছোট ছোট চিংড়ির পোনাগুলা খুব সহজে আটকে যায়, এবং তারা এই পোনাগুলা সংগ্রহ করে পরবর্তী সময়ে কি করে থাকেন সেটি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাগরের মায়াবী ঢেউ উপভোগ করার পাশাপাশি এরকম মাছ ধরার মনোরম দৃশ্য কিন্তু আপনারা খুব সহজেই উপভোগ করতে পারবেন। সাগর যেমন মানুষকে টানে, পাহাড় যেমন মানুষকে টানে, ঠিক তেমনিভাবে মাছ ধরার মনোরম দৃশ্য কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায়। উত্তাল সাগরের মায়াবী রূপ ভ্রমণ পিপাসু মানুষের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। কিন্তু সাগর পারে যে জেলেরা বেঁচে থাকে, তারা কিন্তু সকাল থেকে তাদের বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের মাঝে মাছ ধরার ট্রলার নিয়ে কিনারায় মাছ ধরার চেষ্টা করছেন। পাশেই রয়েছে জেলেপাড়া। এই জেলেপাড়ার মানুষগুলা মূলত মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তারা ঠিক সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যায় এবং চলে যায় সমুদ্রে তাদের বেঁচে থাকার এক আপ্রাণ চেষ্টা করার জন্য। অপরূপ নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত সাগরের মায়াবী রূপ তাদেরকে খুব কমই টানে। এটা কি ধরনের মাছ ধরা? এই মাছ ধরাটার নাম কি? এটা পাখনা মাছ, গুজ্জা মাছ, গুজ্জা মাছ। আচ্ছা, এর মধ্যে দিয়ে কী কী মাছ আসতে পারে? এতে মাছ আসতে পারে, মানে ধরো গুজ্জা মাছ আসতে পারে, গুজ্জা মাছ আসতে পারে, একটা মাছ আসতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বড়শি হাতে মাছ ধরার আরও একটি মনোরম দৃশ্য। গভীর সমুদ্রে টুপটি ফেলে দেওয়া হলো, এবং এর মধ্য দিয়ে আরও একটি মাছ ধরার আপ্রাণ চেষ্টা চলছে, এবং আশা আছে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তাদের বড়শিতে ধরা খাবে, এবং সেগুলো নিয়েই তারা তাদের জীবন জীবিকা চালিয়ে থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের পাড়ের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের জীবন জীবিকা। সাগরের পানি যেন তাদের বেঁচে থাকার মাধ্যম। এই বালু আর পানি, এর মধ্যে দিয়ে তাদের অনেক বংশ পার হয়ে এসেছে। এটি একটি ব্যতিক্রমী মাছ ধরা। তবে কক্সবাজার সমুদ্র সৈকতের কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরা হয়, সেটা জেলেদের মাধ্যমে
গভীর সমুদ্রে গিয়ে 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত তারা সমুদ্রের বুকে মাছ ধরার ট্রলার নিয়ে চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে চলে আসে বাংলাদেশের আরও একটি বৃহত্তম ফিশারি ঘাট কক্সবাজার ফিশারি ঘাটে এবং সেখান থেকে মাছগুলো বিদেশের বিভিন্ন দেশে স্থানান্তর করে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমি দেখানোর চেষ্টা করছি একজন হাতের বড়শি দিয়ে মাছ কীভাবে ধরা হয়।